আচ্ছা, আজকে আমাদের সবার একসাথে খাওয়া। এটা রুটি, শুটকি মাছ, ওইদিকে অনেক কিছু ভাজা টাজা আছে, সবাই খাচ্ছি আমরা একসাথে। এক্সচেঞ্জ খাওয়ার আজকে, এক্সচেঞ্জ। আর গোগল ওখানে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছে না খাবে কি খাবে না। সবাই একসাথে খাচ্ছি। গোগল আবার ইংলিশের বাচ্চা, চামচ দিয়ে খায়। ওই যে ডাল ভেজে চামচ দিয়ে খাচ্ছে গোগো। দুই ভূত আমরা ঘুম থেকে উঠে গেছি, এই আমাদের চেহারা। প্রত্যুষা, ঘুম কেমন হলো? কেমন হচ্ছে ঘুম? ভেবেছিলাম ঘুমাবো না, ঘুম পাবে না, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম হাওয়া খেতে খেতে। চলো, ভালোই হয়েছে, মাঝে আসতে ঘুমিয়ে পড়বো। যাক, একজন এখনো ঘুম থেকে উঠতে পারেনি, সে এখনো স্লিপিং ব্যাগ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। এই হচ্ছে শেল্টারের ভেতর থেকে বাইরের দৃশ্য। আর এই যে আমাদের খাবারের জায়গা, ওটা হচ্ছে কোম্পানির শেল্টার, যেখান থেকে এখনো নাক ডাকার আওয়াজ আসছে। কে ঘুমাচ্ছে জানি না। বাজে 6:30। আমাদের এখন তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট রেডি করে শেল্টার খুলে সব স্যাক ভালোভাবে প্যাক করে আবার নতুন ডেস্টিনেশনের জন্য রওনা দিতে হবে। গুড মর্নিং, কাতলুঙের বেড থেকে সরাসরি। কালকে রাতে আমরা কাতলুঙে ছিলাম, কালকের ভিডিওগুলো তো আপনারা দেখেছেন। আজকে সবাই রেডি হচ্ছে নেক্সট ডেস্টিনেশনের জন্য। আজকে হয়তো খুব সম্ভবত উচলুং বলে একটি জায়গা আছে, গ্রাম আছে, ওখানে কাছাকাছি গিয়ে আমরা থাকবো। বাকি এখন সবাই ব্যস্ত কাজ করতে। আজকে 9টা 9:30-র মধ্যে আমরা বেরোবো। পুরোই দেখা যাচ্ছে এই নদীটাই হচ্ছে বর্ডার ইন্ডিয়া ভুটানের। ব্রেকফাস্ট ওখানে রেডি হচ্ছে আমাদের কোম্পানির। আজকে হবে পুরি সবজি। এই হচ্ছে ক্যাম্প সাইট, সবাই রেডি হচ্ছে। ওদিকে চিরা হাত পুড়িয়ে রান্না করছে ব্রেকফাস্ট। চিরা কি করছিস? কি হচ্ছে? সমস্যা কি? জ্বলছে? আগুন জ্বলছে? এখানে আরেকটা টিম রান্না করছে, কি যে করছে বুঝতেই পারছি না। গিলা গিলা একটা কি দেখা যাচ্ছে, এটা নাকি সুজি, মানে ওর কথা অনুযায়ী। অ্যাকচুয়ালি তা কিনা আমি জানাচ্ছি না। আরেকজন হলো ঘুম থেকেই ওঠেনি। এখন শেল্টার খোলা হচ্ছে, চিরা শেল্টার খুলছে কোম্পানির। আর ওদিকে ব্রেকফাস্টের জন্য সরঞ্জাম শুরু হয়ে গেছে, আগুন জ্বালানো শুরু হয়ে গেছে। অনেকে ব্রেকফাস্ট আবার রেডিও হয়ে গেছে। মেয়েদের শেল্টার এখনও খোলা হয়নি। ওই যে ওখানে গোগল আধা শেল্টারে বসে আছে, এবং ভিডিও করতে দেখিস তাড়াতাড়ি ও গেঞ্জি পরে নিল, লাল গেঞ্জি, ম্যাচ লাল গেঞ্জি পরছে আজকালও। তোমাদের কি হয়েছে রান্না? ব্রেকফাস্ট আর চাটা ধার করা। আচ্ছা আচ্ছা, ওদের ব্রেকফাস্ট কমপ্লিট। আর এখানে কি ফেলেছো? ডাল? ডাল, কালকে সেই ভাজা ডালটা? ভাজা মুসুরির ডাল। এই সেই ভাজা মুসুরির ডাল, যেটা কালো করে ওরা ভেজেছিল কালকে রাতে, সেটা ফেলতে হয়েছে। আচ্ছা, আরেকটা টিমের কাছে যাই। এই যে আরেকটা টিমের কি রান্না হচ্ছে? রাতে ভাত আছে। আচ্ছা আচ্ছা সয়াবিনের তরকারি। আচ্ছা, কালকে সয়াবিনের তরকারি। আচ্ছা, ডাল, আবার ভাত ভাজা, আবার ডাল কোথায়? ডাল অল্প আছে। ও ডাল কালকের আছে। কোথায় ডাল নেই? তুমি কি খেতে চাও দীপক দা? আজকে আমি ভাত ভাজা। আর তুমি ভাত ভাজা করবে? ওকে। সকালবেলা দীপকদার চা করেছে, খুব ভালো চা বানিয়েছে। আচ্ছা,
এখন দীপকদা বলছে আমি ভাত ভাজা বানাবো, ওকে। তো ওটা খেয়ে আমরা রেডি হবো। এই যে ভাত ভাজার জন্য সরঞ্জাম সব নেওয়া হচ্ছে। ভাত ভাজা খেয়ে তারপরে শেল্টার গোটানো হবে, তারপর আমরা বেরিয়ে যাব নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে অনেক, যা আমাদের ধারণা, আমাদেরকে একদম এক্স্যাক্টলি বলা হয়নি, যা মনে হচ্ছে যে আজকে অনেকটাই উঠতে হবে, আপহিল যেতে হবে, কারণ কালকে শুধু ডাউনহিল নেমেছি আমরা। আর এই মেয়েদের গ্রুপের কফি তৈরি হয়েছে, দুধ কফি। উশ্রিতা কফি খাচ্ছে, এদিকে আরেকজন রেডি হয়ে আছে, পর্দা ওঠাচ্ছে শেল্টারের। তুমি কি রেডি? না, এখানে শুয়ে শুয়ে, হ্যামকে শুয়ে শুয়ে চা খাচ্ছে। লাইফ ইজ ঝিঙ্গালালা। উপরে ছাতাও টাঙিয়েছে। ছাতাটা কেন টাঙিয়েছিস? বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য? আচ্ছা, চাদর গায়ে হ্যামকে শুয়ে শুয়ে চা খাচ্ছে। এই তো জীবন। একটু ভালোভাবে হ্যামকটা দেখাই। অন্ত সারা রাত হ্যামকে ভয়ের চোটে ঘুমোয়নি, যে যদি একা একা এখানে ঘুমোই, হঠাৎ করে কোনো বাঘ টাক চলে আসলে কি হবে। শেষে কুকুরকে ঘুম পাড়াচ্ছে, কুকুরকে এখনো হ্যামকে ঘুম পাড়াবে। এই অবস্থা দেশের। ওই দেখো, ওই দেখো, কি এলাহি অ্যাডভেঞ্চার কোর্স। দেখুন, ড্রাই ফ্রুটস খাওয়া হচ্ছে, আখরোট, সরি পিস্তা, খাই না তো, নাম যাই না। আমাদের ড্রাই ফ্রুটস বিক্রেতা, এরা কিন্তু বাঁধিয়ে রাখার মতন। অ্যাডভেঞ্চার কোর্সে এত সুন্দর সুন্দর ড্রাই ফ্রুটস খাওয়া হচ্ছে। অবশ্যই জল দেবে। স্যুপ বানাতে পারছে না একজন। দেখিস, সাবধান। ওইটা মানে একবারে শুকিয়ে দিই। যা ঢালার একবারে ঢেলে দাও, জলটা গরম হবে। পুরিবেলা হচ্ছে এখন। সবজি রেডি হয়ে গেছে, আলুর সবজি। খাওয়ার সময় আরেকবার ভিডিওটা করব। এখন পুরিটা বানানো হচ্ছে, সেটাই দেখালাম। যেরকম দুর্গম জায়গাতেও এরকম ভালো খাওয়া যায় এই জঙ্গলের মাঝখানে। ক্যাম্প গোটানো হয়ে গেছে সবার মোটামুটি। এখনও করছে, অন্ত এখনও ঘষেই যাচ্ছে সসপেন, ব্রেকফাস্ট করছে, স্যুপ খাচ্ছে আবার। এদিকে মোটামুটি শেল্টার গোটানো হয়ে এসছে। আর এখানে সেরা একটা জিনিস হচ্ছে, পাথরের মধ্যে, দেখো আমাদের ফুলকো লুচি। হ্যাঁ, পাথরের মধ্যে লুচি বেলা হয়েছে। আর এই যে ফুলকো লুচি বানানো হচ্ছে, দাজু বানাচ্ছে ফুলকো লুচি। বাকিগুলো রাখবো। লুচি অ্যান্ড সাদা আলুর তরকারি। কোম্পানির স্পেশাল ব্যাপার, আমরা না খেয়ে আছি আর কোম্পানি এসব খাচ্ছে। কোম্পানি আমাদেরকে খাওয়াবে না লুচি? ভালো কোম্পানি। সবার হয়ে গেছে প্যাকিং, অনেক দেরি হয়ে গেছে। গুগলের জন্য আমাদের, গুগলের জন্য আর হচ্ছে গুগলের জন্যই আমাদের মেইনলি দেরিটা হয়েছে। তারপরে তার সঙ্গে গুগলের সঙ্গে থেকে অন্তরিক্ষর অবস্থা দেখো। গুগল ওকে এক ফোঁটা হেল্প করেনি, এখন অন্ত একা খুব হেল্প। আর তোমার এই অবস্থা এখন, এই হচ্ছে অবস্থা। আমাদের 1 ঘন্টা লেট ওদের জন্য। আমরা বেরিয়ে পড়েছি কাতলুম রিভার বেড থেকে। এখন আমরা যাচ্ছি ওচলুম, একটি গ্রাম আছে ওইখানটায়। আর গ্রামে থাকবো না আমরা, গ্রামের থেকে একটু দূরে থাকবো, কারণ আমাদের শেল্টার করতে হবে, অনেক কিছু করতে হবে। তার জন্য সবাই বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে আসছে সবাই। আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। কাতলুম থেকে বেরিয়ে টোটালটা জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক হচ্ছে। সবাই আমরা একসাথে আছি জঙ্গলে, একদমই গ্যাপ দেওয়া যাবে না। একবার রাস্তা হারিয়ে গেলে আর খুঁজে পাওয়াটা খুবই মুশকিল জঙ্গলে। যারা খুবই এক্সপিরিয়েন্স তাদের কথাটা হয়তো আলাদা। একসাথেই মুভমেন্ট করানোর জন্য চেষ্টা করছি। এখানে অল্প একটা জলের সোর্স আছে আন্ডারগ্রাউন্ড, যেটা চলে গেছে। এইখানে দেখতে পাচ্ছ জলটা শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এদিকে আর কোনো জল নেই, ওই দিকে নিচে গিয়ে হয়তো আছে। এইখানে এই জলটা শেষ হয়ে গেছে আন্ডারগ্রাউন্ড।
সবাই খাড়া উঠছে উপর দিকে একদম পোঁ পোঁ করে। হ্যাঁ, আমরা অনেকটা উপরে চলে এসেছি কাতলুঙের বেড থেকে, দেখতেই পাচ্ছ ওই পাহাড়টা একদম কাছে। এই আগাচ্ছি আমরা সবাই আস্তে আস্তে, প্রচুর লোড পিঠে। ওই যে কাতলুঙের বেড নিচে দেখা যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছ তোমরা, একটু জুম করলাম। এই আমরা হেঁটে চলেছি, এখন একটু রেস্ট দেওয়া হবে সবাইকে। কন্টিনিউ উপরে উঠেছে সবাই উইদাউট রেস্ট। এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আমরা এখন যেখানে আছি, পুরো বক্সা জয়ন্তী এই অঞ্চলটা। এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে উঁচু একটা জায়গা আছে, তার নাম হচ্ছে পামসে, যেটা একদম গভীর জঙ্গলের মধ্যে একটা টপ। ওই যে উপরে বাড়িঘর দেখা যাচ্ছে, এটা লোয়ার ওছলুং, ওই দিকেই আমরা যাব। আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি ঠিক তার উল্টো দিকে রাস্তা থেকে দেখা যাচ্ছে লেপচাখা, বাদিকে উপরটায়। আমরা এদিকে গেলে পরে হাঁটতে হাঁটতে এইখানে ওছলুং। আমরা আজকে এইখান থেকে এই নিচে একটা নদী খোলা আছে, এখানটায় থাকবো। কালকে আমরা এদিক হয়ে লেপচাখা হয়ে ব্যাক করবো। এখানে আছি বা আমরা ওখানে আছি। তো এটার জন্য একটা খুব প্রিমিটিভ টেকনিক যেটা ট্রেকাররা ইউজুয়ালি ইউজ করে, সেটা হলো ট্রেক টাইম। এবার নামটা যে ট্রেক টাইম, কাজটা হচ্ছে ট্রেকের মধ্যে সাইন দিয়ে বুঝায় যে কোথায় তোমরা যাবা, তারপর কী করবা কী করবা না, সেটাও এই সাইনের মারফত বুঝে নিই। যেমন খুব প্রিমিটিভ একটা ইয়ে, এটা ডিফল্ট, মানে আমরা বেসিক থেকে আমরা এটা শিখে আছি ক্রেয়ান, KIRN। এবার ক্রেয়ানটা দেখতে পাচ্ছি যে আমি যেখানে বানালাম তার আশপাশটা পরিষ্কার করে, এবার পরিষ্কার করে যাতে ওখান থেকে দেখতে পারে যে এখানে একটা উঁচু একটা সুপা বানার দিকে হাইলাইট করার মধ্যে বন্ধুদের যাবে। এবার ইনকেস আমরা যাতে পাচ্ছি, ইনকেস ধরো আমরা জিম করবেটে গেলাম, তা গোটা পাতায় পাতায় শুকনো পাতা চলে, তখন আমরা কী করবো, যদি চারিদিকে শুকনো পাতা হয়ে থাকে আমাদেরকে একটা কন্ট্রাস্টিং কিছু একটা এলিমেন্ট ইউজ করতে লাগে, যে এতটা মধ্যে আমরা ওটাকে যেন পয়েন্ট করতে পারি। তো পাতার জন্য আইডিয়াল জিনিস হচ্ছে তুমি কাঠের লম্বা স্টিক, লম্বা মোটা স্টিক দিয়ে তুমি অ্যারো করে দেখাতে পারো, অরেঞ্জ তুমি গাছের মধ্যে খোদাই করে, গাছের মধ্যে খোদাই করে অ্যারো করে দেখাতে পারো। মানে মোটা গাছ, এরকম গাছ না যে খোদাই করলে গাছটা মারাই যাবে, ভালো একটা মোটা তাড়াতাড়ি গাছ দিয়ে তোমরা খোদাই করে। ট্রেকার্সরা ভাবো যে সামনে চিহ্ন যাচ্ছে, তারা পোল গাঁটতে গাঁটতে চলে যায়। জেনারেলি ফ্ল্যাগটা অরেঞ্জ কালারের হয়, ব্রাইট অরেঞ্জ, যাতে ওই সাদা ডিয়ের মধ্যে ইজিলি পেতে পারে। আর পিছন দিয়ে যে গ্রুপটা আসবে সেটা তারা পোল উঠাতে উঠাতে চলে যাবে, কারণ পোলটা তো ওই বরফের জায়গা তো পাওয়া যাবে না, ওখানে তো গাছপালা ডান পিছন এরকম পড়ে থাকে না, জায়গাটা একদমই বরফ, নাহলে পাথর, পাথর দিলে পরে পাথর বরফে ভাঙা পড়ে যেতে পারে। তাই জন্য এই পোলগুলো খুব ইভেন অনেক কিছুতে এই পোলগুলো লাইফও সেভে বাঁচিয়ে। অনেক সময় তুষার যখন স্নো স্টর্ম হয় তখন কিন্তু রাস্তা খুঁজে পাওয়া যায়, তুমি যে রাস্তা দিয়ে আসছো সেই রাস্তা তো পায়ের ছাপগুলো মুছে যায়, সেখানে এই পোলগুলো। আমরা এখন ওছলুং গ্রামের ঠিক নিচে রিভার বেডটাতে পৌঁছাচ্ছি, এই রকম রাস্তা দিয়ে আস্তে আস্তে। ওই যে রিভার বেড, আমরা এই রিভার বেডের পাশেই কোথাও একটা থাকবো, একটা জায়গা খুঁজে। চল চল। এই যে রিভার বেড, কয়েকজন ওখানে আছে, ওই দিক দিয়ে নামছে, আমরা শর্টকাট নামলাম। আগা আগা আগা। আমরা এখানে কমলা গাছও আছে, এই যে কমলা গাছ। সবাই রিভার বেডে নেমে গেছে, রিভার বেড হাঁটছি, কোথায় জল আছে সেরকম জায়গায় গিয়ে আমরা আজকে হল্ট করব। তো আমরা হচ্ছে খুব শীঘ্রই একটা ব্যবস্থা স্ট্র্যাটেজি বানাতে হবে।
কোম্পানির টেন্টের উপরে কি চেয়ার নেবে? যদি কোম্পানির টেন্ট থাকবে না থাকবে কোম্পানি, না থাকবে টেন্ট, বিদ্রোহ হবে। এই কি জানো? কি দীর্ঘজীবী হোক। কি বলছিস, কি করছিস? হ্যাঁ? হ্যাঁ বল। আজকে আমরা ফ্ল্যাট বানাবো। আরে জানো তুমি গৌরাঙ্গদা ফার্স্ট ফ্লোরে, আমরা সেকেন্ড ফ্লোরে। সেটা হয়েছে, ঠিক আছে না, আমরা ফার্স্ট ফ্লোরে তিনজন যে ওরা সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট বানাবি? ফ্ল্যাট বানাবো। কিভাবে? সেটা দেখে নেবো। আচ্ছা, ফ্ল্যাটে থাকবি তো তিনতলায়? ছাদ থাকবে। কি যেটা আমরা বিক্রি করবো সেটার কথা বলছিস? ফ্ল্যাট বানাবে, ফ্ল্যাট। হ্যাঁ তো ফ্ল্যাট যেটা আমরা বিক্রি করবো তো। ফ্ল্যাট আমরা কালকে ভাবনা চিন্তা করেছি যে রিভলিউশনের কিছু কিছু বিপ্লব দীর্ঘজীবী হোক। বাহ, লাল সালাম বল। ওখান থেকে লাল সালাম, লাল সালাম, এই যে লাল পরে আছে, লাল ঘুড়ি, আমারও লাল। লাল। লাল লাল এভরিওয়ার লাল। ওকে, ও আলাদা কমিটি। আমাদের কোম্পানিকে দেখিয়ে দাও, দ্য কর্পোরেট কোম্পানি। ওদিকে ওদিকে এই যে কোম্পানি যার বিরুদ্ধে এই প্ল্যানিং হচ্ছিল এতক্ষণ।